ছিল না তাদের এলাকা, তাদের কোনো অক্ষর ছিল না, এমনকি মুদ্রা ব্যবস্থার মতো অত্যাবশ্যকীয় ব্যাপারটা পর্যন্ত তাদের মধ্যে নতুন কিছু জানতে ও শিখতে পারে। নিয়মিত এমনই সব ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। চারিদিকে আন্দেজ পর্বতমালার বিস্তার, উত্তর দক্ষিণ মিলিয়ে প্রায় 2500 মাইল। এরই মাঝে এক দেশ পেরু। পেরুর পূর্ব দিকে কুচকো নামে এক নগর ছিল। এই কুচকো নগরটিকে ঘিরে গড়ে উঠেছিল কুচকো রাজ্য, যার ইংরেজি নাম কিংডম অফ কুচকো। পরবর্তীতে এই রাজ্যটি হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার অন্যতম পরাক্রমশালী ইনকা সাম্রাজ্য। ইনকাদের আগমন সম্বন্ধে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে হেয়ালি লক্ষ্য করা যায়। ইনকারা নিজেদেরকে সূর্যের সন্তান বলে মনে করত। তাদের মধ্যে প্রচলিত গল্প হচ্ছে পেরুর টিটিকাকা হ্রদের কাছে 3টি গুহা ছিল। এর মাঝের গুহাটি থেকে একদিন বেরিয়ে আসে 4টি ছেলে ও 4টি মেয়ে। এরা সবাই ছিল সূর্যদেব ইনকির সন্তান। 15 শতকের দিকে পেরুর কাস্কো এলাকার গড়ে ওঠে ইনকা নামে এই প্রাচীন সভ্যতা। ইনকা শব্দের অর্থ সূর্য দেবতার সন্তান। কাস্কোর অধিপতি অর্থাৎ ইনকা সম্রাটকে সম্প্রদায়ের লোকেরা সূর্য দেবতার সন্তান হিসেবে মানত। এভাবেই সাম্রাজ্যটি নাম হয়েছিল ইনকা সাম্রাজ্য। ইনকার রাষ্ট্রীয় ভাষার নাম কেচুয়া। মজার ব্যাপার হচ্ছে, স্প্যানীয় ঐতিহাসিকবিদ ছাড়া ইনকাদের ব্যাপারে এত কিছু জানা সম্ভব ছিল না। তাদের কোনো লিখিত তথ্য কখনো পাওয়া যায়নি। এর কারণ ইনকারা লিখতে পারত না। ইনকাদের নিজস্ব কোনো হরফ ছিল না। ভাবছেন, তাহলে ইনকারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করত কিভাবে? ইনকা সভ্যতার সম্বন্ধে এখন পর্যন্ত যা কিছু জানা গেছে তার সবটুকুই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে অনুমান করা। ইনকাদের কোনো লিখিত দলিলাদি পাওয়া যায়নি। শুরু থেকেই গবেষকেরা এই রহস্য ভেদ করতে চেষ্টা করে যাচ্ছিলেন। সম্প্রতিকালে ইনকাদের ভাব প্রকাশের অদ্ভুত এক মাধ্যমের খোঁজ পেয়েছেন গবেষকরা। নিজেদের যাবতীয় কথাবার্তা, মনের ভাব, হিসাব নিকাশ ইনকারা সুতোয় গিট বেঁধে প্রকাশ করতেন। আরও মজার ব্যাপার হচ্ছে কি, রঙিন সুতো, কতগুলি গিট, 2টি গিটের দূরত্ব ইত্যাদি নমুনা দেখে তারা একে অন্যর ভাব ও ভাষা বুঝতে পারতেন। গিটগুলো সাজানো হতো 10-এর ক্রমপর্যায়ে, 10, 100, 1000, 10,000 এভাবেই সুতোয় গিট দিয়ে প্রতিটি গ্রামের তথ্য রাখা হতো। রাজস্বের পরিমাণ থেকে জনগণনা সবই চলতো এভাবে। বহুকাল আগে গবেষকরা এই তথ্যর আলামত হিসেবে নানান রঙের গিটওয়ালা সুতো উদ্ধার করেছিলেন এই ইনকা সভ্যতা থেকে। এ ধরনের গিটওয়ালা সুতোকে খিপু বলে, আর যারা তথ্য সংরক্ষণের কাজ করত তাদের বলা হতো খিপু কামারো। এছাড়াও এই সাম্রাজ্য জুড়ে অন্তত 20টি স্থানীয় ভাষার অস্তিত্ব ছিল। ইনকারা মূলত সূর্য পূজক ছিল। তাদের প্রধান দেবতা ছিল সূর্য দেবতা ইন্তি। সূর্য দেবতা ইন্তির প্রতিনিধি হিসেবে তারা রাজাকে মানত। তিতিকাকা নামক হ্রদের পানি ছিল তাদের কাছে খুব পবিত্র। তারা মনে করত ভিরাকোচা দেবতা হ্রদ এর পানি থেকে উঠে এসে পৃথিবীতে প্রাণের সঞ্চার করেন। ধর্মীয় দিক থেকে ইনকারা 3 জগতের ওপর বিশ্বাস রাখত: উচ্চ জগৎ, মধ্য জগৎ ও নিম্ন জগৎ। পুণ্যবান ইনকা ও রাজারা মৃত্যুর পর যাবে স্বর্গে, যেটাকে উচ্চ জগৎ বলে। সেখানে তারা স্বর্গীয় সুখ ভোগ করবে। মধ্য জগৎ হলো পৃথিবী, যেখানকার কর্ম অনুযায়ী মৃত্যুর পর ভালো কিংবা মন্দ ফল ভোগ করবে। এবং নিম্ন জগৎ হলো নরক, যেখানে মৃত্যুর পর পাপীরা তাদের পাপ অনুযায়ী শাস্তি পাবে। ইনকাদের বিয়ের নিয়মও অদ্ভুত। মেয়েদের বিয়ে ছোট থাকতেই ঠিক করে রাখা হতো। অন্যদিকে 20 বছরের আগেই ছেলেদের বিয়ে দেওয়া হতো। বর কনের হাত ধরে চন্দন বিনিময়ের মাধ্যমে বিয়ে সম্পন্ন হতো। খাওয়া দাওয়ার পর নাচ গান। নতুন দম্পতি স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের দেখাশোনা করত পরিবার। ইনকাদের মধ্যে ভাই বোনের বিয়ের প্রচলন ছিল। ইনকারা বিশ্বাস করত ভাই বোনের বিয়ের মাধ্যমে তাদের সূর্য বংশীয় রক্তের বিশুদ্ধতা বজায় থাকে। বাকি বিশ্বের কাছে অদ্ভুত লাগলেও ভাই বোনের বিয়ের বন্ধন তাদের কাছে পবিত্র বলে গণ্য হতো। ইনকাদের পোশাক ছিল অদ্ভুত ধরনের। তারা লামার উলের তৈরি পোশাক পরত।
পাশাপাশি সুতির কাপড়ও পরত। অভিযাত্রা পরত একটু ভিন্ন ধরনের পোশাক, তারা ধুতি ঝুলিয়ে রেখে পরত। মান্তাস নামের এক ধরনের শাল পরত মেয়েরা, নারী পুরুষ উভয়ই পরত স্যান্ডেল। সুবিশাল এই শার্ট, কিভাবে তারা পাথর কেটে ভূমিকম্প সুরক্ষিত দেয়াল তৈরি করেছিল তা আজও অভাবনীয়। সুবিশাল পাথর এত উঁচুতে তুলতে কি উপায় অবলম্বন করেছিল তারা, তা এক রহস্য বটে। হচ্ছে পুরানো চূড়া, হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত ইনকাদের গড়ে তোলা এ যেন এক আশ্চর্য শহর। ইনকা সাম্রাজ্যের কুজকো নগরীতে বিশালতা স্বর্ণমণ্ডিত সূর্য মন্দির ছাড়াও তিতিকাকা সহ মাচু পিচু মন্দির ছিল অন্যতম। মন্দিরগুলোর আগাগোড়া ছিল সোনায় মোড়ানো, মন্দিরের চূড়া সহ আশেপাশে ছিল অঢেল সোনা রূপার ছড়াছড়ি। সূর্য দেবতা ইন্তির মন্দিরের পাশে চন্দ্রদেবী মামাকুলিয়ার মন্দির যেন রূপার খনি। পাশাপাশি অনেকগুলো হলঘর ছিল, সেগুলো নানান কাজে ব্যবহৃত হতো। এসব হলঘরেও ছড়িয়ে ছিটিয়ে থাকতো সোনা ও রূপা। মনে করা হয় ইনকা সাম্রাজ্যের এই প্রাচুর্যই ছিল এর ধ্বংসের পেছনের মূল কারণ। ধারণা করা হয় শত শত বছর ধরে আমাজনের গহীন জঙ্গলে বিভিন্ন অভিযাত্রীরা যে স্বর্ণ শহরের সন্ধান করেছিল সেটা এই মাচু পিচু বা এল ডোরাডো। বিগত কয়েক বছরের সর্বাপেক্ষা আলোচিত বিষয়গুলোর একটি হলো প্রাচীন ইনকাদের হারিয়ে যাওয়া শিশু রহস্য। ইনকাদের শাসনামলে তাদের রাজ্য থেকে মান ও যথেষ্ট বুদ্ধিমান হতে হতো। ইনকারা যেসব উপজাতিকে পরাজিত করত তাদের স্থানীয় দলপতি সুন্দর ও স্বাস্থ্যবান ছেলে মেয়েদের বলির জন্য পছন্দ করত। আকলাস নামে কিছু মেয়েকে 4 বছর বয়সেই নির্বাচন করা হতো। নারী পুরোহিতরা তাদের লালন পালন করত। এসব মেয়েদের মধ্যে অনেকেরই অভিজাত ব্যক্তিদের স্ত্রী হিসেবে উপহার দেওয়া হতো। কেউ কেউ পূজারিনী হতো এবং অন্যরা বলির শিকার হতো। প্রত্নতাত্ত্বিকদের ব্যাপক খনন কাজের ফলে ইনকাদের বলির শিকার হারিয়ে যাওয়া 3 শিশুর দেহাবশেষ সন্ধান পাওয়া গেছে, যাদের নিয়ে বিজ্ঞানীদের মাঝে তুমুল হইচই শুরু হয়েছে। বলি দেওয়ার জন্য ওদেরকে নির্বাচন করা হয়েছিল। কুজকো নামের একটি শহরে ওদের বলি দেওয়ার আগে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় মহাযজ্ঞ। শহরের সবাই সেই ধর্মীয় উৎসবে হাজির হয়। নাচ, গান আর বুদ্ধির খেলায় উত্তীর্ণ হলো 3 জন। সবাই মিলে এই 3 জনকে কুর্নিশ করলো। সুন্দর পোশাকে মেয়ে 2 জনকে সাজানো হলো। তাদের মাথায় পরানো হলো অলিভ গাছের পাতার মুকুট। এই 2 জন মেয়ের মধ্যে একজন ছিল রাজকুমারী, তার বয়স ছিল 15 বছর, আর 6 বছরের ছোট মেয়েটি ছিল সবচেয়ে বুদ্ধিমতী ও সুন্দরী। আর 7 বছরের ছেলেটিকে সুন্দর পোশাকে সাজিয়ে মাথায় রাজ মুকুট পরানো হলো। ইনকাদের এই ধর্মীয় অনুষ্ঠানের নাম ছিল কাপাকোচা। কাপাকোচা অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার পর সবাই মিলে ওই 3 জনকে বিদায় দিল। কয়েকজন ইনকা এই 3 জনকে নিয়ে কুজকো শহর থেকে শত শত মাইল দূরে লুলাইমাকো পর্বতের দিকে যাত্রা শুরু করলো এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তারা লুলাইমাকো পর্বতে পৌঁছালো। তারপর সূর্য দেবতার উদ্দেশ্য তারা প্রার্থনা করলো। নাচ গান শেষে 3 জনকে খেতে দেওয়া হলো মধু জাতীয় পানীয় চিচা। এই পানীয়টা খেলে প্রথমে ঘুম আসতে শুরু করে, এরপর এর কোনো জ্ঞানই থাকে না। তারপর তাদের লুলাইমাকে পর্বতের গুহায় রেখে আসা হলো, আর সেখানেই তারা চিরনিদ্রায় শায়িত থাকলো। ইনকাদের বিশ্বাস ছিল পাহাড়ের গুহায় তাদের ফেলে আসা হলেও তারা কখনো মারা যাবে না, বরং তারা চির অমর ও দেবদূত হয়ে গ্রামে এসে ইনকাদের রক্ষা করবে। 2001 সালে প্রত্নতাত্ত্বিকরা তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা এ তথ্যটি গোপন রাখলেন। তাদের উদ্ধার করার পর সংরক্ষণ কাজে দীর্ঘ সময় পার করলেন গবেষকরা। উদ্ধার করার 8 বছর পর ওই 3 জন সম্পর্কে প্রথম তথ্য প্রকাশ করা হলো। বিটিটিউড আর্কিওলজিতে প্রথমবারের মতো 3 জনের মধ্যে 15 বছর বয়সী মেয়েটাকে দেখানো হলো। বলা হয়ে থাকে ইনকা সভ্যতা ধ্বংসের জন্য দায়ী স্প্যানিশ ফ্রান্সিসকো পিজারো। 1502 খ্রিস্টাব্দে পিজারো স্পেন থেকে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তিনি পানামা পৌঁছান। এখানে এসে তিনি দক্ষিণ আমেরিকান স্বর্ণ সমৃদ্ধ ভূখণ্ড ইনকা সভ্যতার কথা জানতে পারেন। 1520 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পরপর 2টো অভিযান চালান এবং কৌশলে তিনি ইনকাদের সাম্রাজ্যে প্রবেশ করেন।
নানান ষড়যন্ত্র করে ইনকা জাতির কিছু লোককে তিনি বন্দী করেন এবং সেই সাথে প্রচুর সোনারূপা নিয়ে তিনি স্পেনে ফিরে আসেন। স্পেনের তৎকালীন রাজা পঞ্চম চার্লসের কাছে পরবর্তীতে পিজারুপেরু দখল এবং সেখানকার শাসক হওয়ার অনুমতি চান। রাজা পঞ্চম চার্লসের অনুমতি নিয়ে পিজারু 1532 খ্রিস্টাব্দে পেরুতে পৌঁছান। পিজারু কাজামার্কা শহরের কাছে এসে ইনকা সম্রাট আটাহুয়ালপার কাছে স্বাধীনভাবে ঘোরাফেরার অনুমতি প্রার্থনা করেন। সম্রাট তাকে ঘোরাফেরার অনুমতি দিলে 1532 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর তিনি শহরে প্রবেশ করেন। একসময় তিনি শহরের একটি খোলা জায়গায় রাজা আটাহুয়ালপা ও ইনকা অভিজাতদের ভোজে নিমন্ত্রণ করেন। ইনকা সম্রাট এবং অভিজাত শ্রেণীর লোকেরা সরল বিশ্বাসে প্রায় নিরস্ত্র অবস্থায় নিমন্ত্রণ রক্ষা করার জন্য গেলে সৈন্যরা সম্রাট ছাড়া সকল অতিথিদের হত্যা করে। স্পেনীয়দের হাতে বন্দী হওয়ার পরও ইনকাদের শেষ রাজা আটাহুয়ালপা যথেষ্ট ক্ষমতাশীল ছিলেন। এরপর তাকে ষড়যন্ত্র করে পুড়িয়ে মারার নির্দেশ দেওয়া হয়। এভাবেই মৃত্যু ঘটে ইনকা সভ্যতার মধ্যে প্রাচীন, বৈচিত্র্যময় এবং শক্তিশালী একটি সভ্যতার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন, অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।